ওয়েলকাম। আরও একটি ইন্টারভিউর অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমার আরেকজন উনিও ম্যাডাম, প্রাইমারি স্কুলের শিক্ষিকা। উনি এডুকেশন বিষয়ে ডাক পেয়েছিলেন এবং এটা কিন্তু বর্ধমানের ইন্টারভিউ একটি অভিজ্ঞতা। আজকে রেকর্ডিংটা দিচ্ছি, আপনারা শুনুন, আপনাদের হয়তো কিছুটা কাজে লাগবে। আর একটা কথা, অনেকেই বলছেন অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, দেখুন আমি তো শিক্ষাবিজ্ঞানের ছাত্র এবং শিক্ষাবিজ্ঞানের বিষয় নিয়েই এতদিন ক্লাস বা আলোচনা করেছি। কিছু কিছু আমার পরিচিত যারা অন্যান্য সাবজেক্টে গেছে আমি চেষ্টা করেছি, কিন্তু আমার যে গ্রুপ বা ব্যাচ ছিল সেখানে সবাই শিক্ষাবিজ্ঞানের। যদি আমি পাই অন্য সাবজেক্টের, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি শিক্ষাবিজ্ঞানেরই বিভিন্ন জোনের থেকে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে। আজকের অভিজ্ঞতাটাও শেয়ার করলাম। আপনাদের মতামত যদি উপকারে লাগে সেটাও জানাবেন, আর অন্য অন্য সাবজেক্টে যদি সম্ভব হয় আমি জানাবো। তবে বিষয় যেটা ডেমনস্ট্রেশন বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সব বিষয়ই কিন্তু অনেকটা এক আছে, তবে সাবজেক্টিভ প্রশ্নের ক্ষেত্রে তো অবশ্যই আলাদা। আমি চেষ্টা করব যদি সম্ভব হয়। ওকে, আপনারা শুনুন আমার আজকের এই বোনটির যে অভিজ্ঞতা, সেইগুলো মতামত জানাবেন। ধন্যবাদ। আমার 20 তারিখে বর্ধমান বোর্ডে 3 নম্বর বোর্ডে আর কি পরীক্ষা ছিল। তো সেখানে আমি যখন যাই তখন আমি 14 নম্বরের আর কি ছিলাম, একদম লাস্টের আগের জন ছিলাম। 15 জন ক্যান্ডিডেটকে দেখেছিল সেদিনকে। এবার আমি ঢোকার সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করলেন, একজন ম্যাডাম, 3 জন স্যার ছিলেন। আমি ঢোকার সাথে সাথে ম্যাডাম জিজ্ঞাসা করলেন নাম কি বলুন। এবার তারপর বললেন আপনার সেলফ ইন্ট্রোডাকশন দিন। এবার সেলফ ইন্ট্রোডাকশন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফ ইন্ট্রোডাকশন দিতে শুরু করলাম। এবার দুজন স্যার কথোপকথন করছিলেন নিজেদের মধ্যে, তো আমি একটু চুপ করে গেলাম। তারপর তারা নিজেদের কথাবার্তা থামালেন এবং আমি আবার শুরু করলাম, যথারীতি আমার ইন্ট্রোডাকশন দিলাম। ইন্ট্রোডাকশন দেওয়ার পরে তো আমি বলেছিলাম যে আমার সম্পর্কে বলেছিলাম যে আমি মঞ্চ সঞ্চালনা করতে ভালোবাসি, আবৃত্তি করতে ভালোবাসি, এগুলো বলেছিলাম। তো একজন স্যার বললেন হ্যাঁ আপনার গলার তো আওয়াজ ভালো, তো আবৃত্তি করবেন এটাই স্বাভাবিক। তো যাই হোক, মনে হলো ওনারা খুশি হয়েছেন বিষয়টাতে। তো ম্যাডাম বললেন আপনি এবার ডেমনস্ট্রেশন দিন। তো আমি ডেমনস্ট্রেশন দিতে শুরু করলাম। আমি ম্যাশলোর চাহিদার ক্রমপর্যায় তত্ত্বটা পড়িয়েছিলাম মানে চেষ্টা করেছিলাম আর কি। তো সেখানে আমি তার আগে আমি বৌদ্ধ শিক্ষা পড়াবো বলে ঠিক করে গেছিলাম, কিন্তু ওই বোর্ডেই নাকি বৌদ্ধ শিক্ষা এবং ব্রাহ্মণ্য শিক্ষা সম্পর্কে এতবার ডেমনস্ট্রেশন দিয়েছে, তো ওনারাই নাকি আর বলেছিলেন যে একজনকে যে আপনারা যদি ওই বৌদ্ধ শিক্ষা ব্রাহ্মণ্য শিক্ষা ডেমনস্ট্রেশন দেন তাহলে সরাসরি ইন্টারভিউ দিতে আসুন, ডেমনস্ট্রেশন দিতে হবে না। তো এটা আর কি বাইরে কথোপকথন হচ্ছিল, তো তার জন্য আমি সুইচ করে ম্যাশলোটা পড়িয়েছিলাম। তো ম্যাশলো পড়ানোর সময় আমার ম্যাশলোর বানানটা আমি এইচ দিয়েছিলাম, ইংরাজিতে লিখেছিলাম এবং সেখানে ম্যাশলো বানানে একটা এইচ দিয়েছিলাম। আমি যেখান থেকে পড়েছিলাম তো সেখান থেকে এইচ ছিল। তো স্যার বললেন যে আমি চাহিদা কী সেটা বলার পরে, একটা চাহিদা থেকে আরেকটা চাহিদা কীভাবে যাচ্ছে সেটা বলার পরে একটা উদাহরণ দিয়েছিলাম এবং তারপরে আমাকে ওনারা থামিয়ে দেন এবং বলেন যে ওখানে কি এইচটা হবে, ম্যাশলোতে এইচটা হবে। তো আমি বললাম স্যার আমি তো এরকম পেয়েছিলাম। তো উনি বললেন হ্যাঁ এখন অনেক বই রয়েছে বাজার চলতি এবং ইউটিউব ভিডিও আছে, তো ওটা কোনো সমস্যা নয়, ঠিক আছে আপনি এসে বসুন। তো আমি বসার পরে আমি যে উদাহরণটা দিয়েছিলাম যে খেতে পেলে শুতে চাই, তো এই উদাহরণটা থেকে ওনারা আমাকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা এই উদাহরণটা কি আপনি ভেবেছেন নিজে? এটা খুব ভালো একটা উদাহরণ ভেবেছেন। তো আচ্ছা এই যে খাবার আর ঘুমের চাহিদা, এটা কি জৈবিক? তো সেইখান থেকে প্রশ্ন এবং কাউন্টার প্রশ্ন এবং উত্তর সেটা চললো। তো তারপরে আমি বলেছিলাম আমি যেহেতু প্রাইমারি স্কুলে পড়াই, তো সেখানে কিভাবে পড়াই সেটা ওনারা জিজ্ঞাসা করেছেন এবং পদ্ধতিগুলো জানলেন। আমি বললাম, তো মনে হলো খুশি হলেন আমি যেভাবে বললাম। তো তারপর আমাকে বললেন যে আচ্ছা আপনি যে এই পড়াচ্ছেন, যে পুরস্কার দিচ্ছেন এটাকে কি বলে? আমি বললাম রিইনফোর্সমেন্ট। বললাম হ্যাঁ এটাই শুনতে চাইছি। তো আমাকে খুব বেশি যে কোয়েশ্চেন করেছেন এরকম নয়, আমার সাথে আর কি হেসে হেসেই অনেকক্ষণ ধরে গল্পের ছলে একটা কথোপকথন মতো হলো। মানে সাবজেক্টিভ প্রশ্ন খুব কমই ছিল, এই রকম প্রশ্নগুলোই আর কি ছিল আর কি। আর একজন স্যার আমাকে জিজ্ঞাসা করলেন গান করেন? আমি বললাম যে না স্যার আমি প্রথাগতভাবে শিখিনি। তো তারপরে বললেন যে আচ্ছা ঠিক আছে আপনি এবার আসুন।
তো আমি তাদেরকে আর কি বললাম ঠিক আছে স্যার আসছি বলে আমি আর কি বেরিয়ে এলাম। এই ছিল আমার আর কি অভিজ্ঞতা। আমার ইন্টারভিউটা মোট ওই কতক্ষণ 7-8 মিনিটের মতো ছিল, আর ডেমনস্ট্রেশনের জন্য মোটামুটি ওই 2 মিনিট 2.5 মিনিট মতো আর কি দিয়েছিলেন আমাকে।